হ্যালো গাইস, 9 অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। তবে এখনো কিন্তু আমরা গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাইনি। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে গোল্ডেন শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে এটা কি তোমরা জানো? তাছাড়া টি শার্ট রিলেটেড একটি ইভেন্ট কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন কোন টি শার্ট নিয়ে ইভেন্টটি আমাদের গেমের মধ্যে আসতেছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইলেকট্রিক শক বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ তাই না? তো কাল আমাদের গেমের জন্য পেড ফ্রি মিলিয়ে একাধিক ইভেন্ট কিন্তু রয়েছে। তো প্রথমত আমি যদি ফ্রি ইভেন্টের কথা বলি, কালকে আমাদের গেমের জন্য মোট 2টা ফ্রি ইভেন্ট কিন্তু আছে। যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে একদমই সিম্পল একটা মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কার স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। ফ্রি অনুযায়ী আমাদের কারের স্কিনটা লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই অ্যাবিলিটি ছাড়া কিন্তু কারের স্কিনে কিন্তু কোনো রকম দাম নেই। এক্ষেত্রে কারের স্কিনটা দেখতে সুন্দর হলো, এটা বের করা আর না বের করা দুটাই কিন্তু সমান। তবে যেহেতু ফ্রিতে দিচ্ছে, আমার মনে হয় যে বের করে নেওয়াটা অবশ্যই উচিত হবে। বাঙালির জন্য ফ্রিতে কিন্তু আলকাতরাও ভালো। আচ্ছা, এবার 10 তারিখের জন্য আমাদের সেকেন্ড যে ফ্রি ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট রিলেটেড। 10 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু এরকম একটি মিশন আসবে, কিংবা এরকম একটি ইন্টারফেস কিন্তু অ্যাড করা হবে, যেখানে সিএসবিআর মিলিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম মিশন থাকবে। যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট গুলো একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। মিশন পেজ থেকে সর্বমোট 100টি ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট কিন্তু ক্লেম করার সুযোগ থাকবে। এরপর এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা ইজিলি কিন্তু 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট দিয়ে একটি ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবে। 10 তারিখ ঠিক সকাল 10টায় যখন আমাদের এই মিশনটা আসবে, তোমরা কিন্তু অবশ্যই ম্যাজিক কিউবের মিশনটা কমপ্লিট করে একটি গোটা ম্যাজিক কিউব ফ্রিতে ক্লেম করে নিও। আর এই দুটি পেড ইভেন্ট ছাড়াও 10 তারিখের জন্য আমাদের একটি ফ্রি ইভেন্টও আছে। এটা স্কোয়াড টেজার রিলেটেড একটি টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। 10 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের এই স্কোয়াড টেজার টপ আপ ইভেন্ট আসবে, যেখানে একজন করে মোট 5 জন ব্যক্তি যদি 500 ডায়মন্ড টপ আপ করে ফেলে, 5 নাম্বার ব্যক্তির 100 ডায়মন্ড টপ আপ করার কারণে কিন্তু আমরা এই যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো, এই প্যারাঙ্কের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। আর 3 নাম্বার ব্যক্তি পর্যন্ত যদি আমাদের 100 ডায়মন্ড টপ আপ করে, তাহলে কিন্তু আমরা 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ফ্রি ইমোটা রয়েছে, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবো। আমাদের স্কোয়াড টেজার টপ আপ ইভেন্টের 1 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার স্লটের রিওয়ার্ড গুলো কি হতে পারে সেটা কিন্তু একমাত্র গেইনা জানে। এছাড়া 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু পেড ফ্রি মিলিয়ে আরো কিছু ইভেন্টের কিন্তু ব্যানার বের হয়ে এসেছে। ফর এক্সাম্পল 15 তারিখে আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফিস্ট স্কিনে কিন্তু একটি ফ্যাটিডেল ইভেন্ট আসবে। যে ফিস্ট স্কিনের ফ্যাটিডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটিডেল ইভেন্টের মেইন টিওর হিসেবে 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ফিস্ট স্কিনের ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা হবে। যদিও আমি তোমাদের একবার আগে ক্লিয়ার করেছি, তারপরে আবার বলতেছি, এই ফিস্ট স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে ফিস্ট স্কিনের সাইজটা কিন্তু অনেক বেশি বড় করে ফেলছে। এক্ষেত্রে ফিস্ট স্কিনটি নিয়ে খেলতে তোমাদের মুভমেন্ট স্পিডে কিন্তু সমস্যা হতে পারে। তারপর বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ফিস্ট স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি ফিস্ট স্কিনটি কিন্তু আমাদের ফ্যাটিডেল ইভেন্ট থেকে বের করে নেওয়া যাবে। আর এখানে শেষ নয়, অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের পার্টি ফাইনাল বলে একটি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে মিশনটা কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবে। প্যারাঙ্কের স্কিনটি কিন্তু লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই 20 তারিখে আমাদের প্যারাঙ্কের স্কিনের মিশনটা কমপ্লিট করে আমাদের প্যারাঙ্কের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া মাত্রই আমার কাছে আরেকটা ব্যানার এসেছে, যেখানে 17 তারিখে তোমরা কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটি মোটরসাইকেল স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানেও একদম সিম্পল একটি মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের মোটরসাইকেল স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের 17, 20 এবং 10 এই 3টা ডেটের যে ফ্রি ইভেন্ট গুলো রয়েছে, এই 3টা ফ্রি ইভেন্ট কমপ্লিট করে আমাদের ফ্রি রিওয়ার্ড গুলো কিন্তু ক্লেম করে ফেলো। তাছাড়া 9 অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের স্পেশাল ভাবে আরো 2টা ইভেন্ট কিন্তু আসবে। এর মধ্যে একটি কিন্তু আসবে আমাদের 11 তারিখে, অর্থাৎ আমাদের 11 জুলাই। 11 তারিখে আমাদের এই মাসের সবচেয়ে হাই ভোল্টেজ ইভেন্টটি কিন্তু আসতেছে। এটা আমাদের বানির রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অলরেডি অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা অবগত আছো আমার কাছে কিন্তু বানির রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা একটা ইউনিভার্সাল রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বানি বান্ডেল কিন্তু রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের রেড বানি বান্ডেল। এছাড়া কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে থাকবে। এছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ওল্ড যে বানি বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের বানি অরিওর যে বানি বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট লিক্স অনুসারে কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু রাখা আছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে আমাদের এক্সট্রা ভাবে আরো কিছু বানি বান্ডেল রাখা হতে পারে, কিংবা নাও হতে পারে। এক্সচেঞ্জ স্টোরে আমাদের আর কোনো বানি বান্ডেল রাখা হবে কিনা সেটা একমাত্র কিন্তু ইভেন্টের দিনই কিন্তু জানা যাবে। আর ইভেন্ট থেকে আমাদের এক একটি বানি বান্ডেল বের করতে সর্বনিম্ন হলো কিন্তু 2,500 থেকে 3,000 ডায়মন্ড
লেগে যাবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি বানি রিং ইভেন্টের বানি বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। 11 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু বানি রিলেটেড এই রিংডল ইভেন্টটি কিন্তু আসতেছে। বানি রিংডল ইভেন্ট ছাড়া সেকেন্ড যে স্পেশাল ইভেন্ট আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আসবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একাধিক ইমোট রয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ট্রফি লাইট ইমোট। এটা একটা ডু ইমোট, যে ডু ইমোটের কনসেপ্টটা অনেকটা এরকম যে দুইজন ব্যক্তি কিন্তু আমাদের ট্রফি অ্যাঙ্গেলে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে কিন্তু ট্রফিটা আছে। ইমোটটা সুন্দর আছে, দেখতে লেজেন্ডারি আছে, তবে ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের লজিক্যাল না, কারণ এইভাবে স্ট্যাচু আকারে কে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ জানে। যেহেতু এটা একটা আমাদের গেমকে গেম হিসেবে নিতে হবে, কিছু করার নাই। ট্রফি লাইট ইমোটি ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আরেকটি ডু ইমোট অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু হচ্ছে আমাদের শো শাইনিং বলে এই ইমোটটা। এটা আমাদের ফুটবল রিলেটেড একটি ডু ইমোট, যে ডু ইমোটের কনসেপ্টটা অনেকটা এরকম যে আমাদের গোল দেওয়ার পর কিছুক্ষণ সেলিব্রেশন করলো, এরপর কিন্তু একজন আরেকজনের কিন্তু জুতা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। ফুটবল মাঠে কিন্তু আমাদের এই টাইপের সেলিব্রেশন দেখা যায়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটটা ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু লোল যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আমার দেখা মতে ইমোট রয়্যাল ইভেন্টের 3টা ইমোটই কিন্তু লেজেন্ডারি আছে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এই 3টা ইমোট বের করে নেওয়ার জন্য। মোটামুটি 3000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই 3টি ইমোট বের করে ফেলতে পারবা। যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, 20 তারিখে কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটি আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি এর পৃষ্ঠপোষক। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। তাছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবা। দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, সাইন আপের সময় BD100 ব্যবহার করো আর পুরস্কার পাও। আচ্ছা, এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে যান। অ্যানিভার্সারির পর এই মাসের সেকেন্ড যে বিগ ইভেন্টটি রয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু লক কোলাবরেশন। ব্যানার অনুযায়ী কিন্তু 17 তারিখে আমাদের ব্লু লক কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে। এরপর তোমরা এই মাসে আমাদের ব্লু লক কোলাবরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এর মধ্যে একটি কিন্তু আসবে আমাদের পেড ইভেন্ট, আর বাকি সবগুলো কিন্তু আমাদের ফ্রি ইভেন্ট হবে। তো আমি যদি প্রথমত ফ্রি ইভেন্টের কথা বলি, ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের আফতার ব্যানার রিলেটেড এই ফ্রি ইভেন্টে আসবে। এখানে একদম সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা ব্লু লক কোলাবরেশন স্পেশাল যে আফতার ব্যানারগুলো দেখতে পারতেছো, এগুলো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর আফতার ব্যানার ছাড়া আমাদের সেকেন্ড যে ফ্রি ইভেন্টটি আসবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের মোটরসাইকেল রিলেটেড, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু একদম সিম্পল একটি মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। যদিও আমাদের মোটরসাইকেল স্কিনে কোনো রকম অ্যাবিলিটি নাই, তবে কথা হচ্ছে আমাদের ফ্রি অনুযায়ী কিন্তু মোটরসাইকেল স্কিনটা খারাপ না। ফ্রিতে ভাই যাই দিক না কেন তোমরা কিন্তু অবশ্যই ক্লেম করে রেখো। আর এখানে শেষ নয়, ব্লু লক ইভেন্ট স্পেশাল আমাদের প্যারাশুটের স্কিন রিলেটেডও কিন্তু একটি ফ্রি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু আসবে। এখানে মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবা। এন্ড এট দ্য লাস্ট ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ভেক্টরের স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট আসবে, যেখানে মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই যে ভেক্টর গানের স্কিনটা দেখতে পারতেছো, এই থিম ভেক্টর গানের স্কিনটা তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এন্ড এট দ্য লাস্ট ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ফ্রি ভাউচার রিলেটেডও কিন্তু একটি ইভেন্ট আসবে। এখানে মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবে। এই 10টি ভাউচার তোমরা ব্যবহার করতে পারবা আমাদের ব্লু লক রিং ইভেন্টে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। 17 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু আমাদের বান্ডেলের এই রিংডল ইভেন্টে আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা টিমে রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই মেল বান্ডেলটা। এই বান্ডেলটা যদি কথা বলি ভাই, ওল্ড যে ব্লু লক ইভেন্ট স্পেশাল বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছিল, সেগুলোর মতোই কিন্তু এই বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র কাঁধে, চুলে আর আমাদের পায়ে কিছু লেজেন্ডারি ইফেক্ট কিন্তু আছে। আমি এই বান্ডেলটাকে বের করার জন্য খুব একটা প্রেফার করব না, কারণ কথা হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল প্রত্যেকটি বান্ডেলে কিন্তু আমাদের সিমিলার। এই বান্ডেলটারই আমি কথা বলি, এই বান্ডেলটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে থাকবে, যে বান্ডেলটার নামটা হচ্ছে আমাদের আইসাগি টিম জেড বান্ডেলটা। এই বান্ডেলটার আবার দুটি ফরম্যাট আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের সাদা কালার, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের নীল কালারের। খেয়াল করে দেখো আমাদের নতুন বান্ডেলের সাথে এই বান্ডেলটা কিন্তু খুব একটা কিন্তু তফাৎ নেই। সেজন্য আমি তোমাদের বললাম যে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন বান্ডেলটা বের করাটা একদমই বোকামি হবে। আর এটি ছাড়া আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের নাগি টিম ভি যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এটাও কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু ওল্ড আরেকটি বান্ডেল, যেটার কিন্তু আমাদের দুইটা ফরম্যাট রয়েছে, একটি কিন্তু কাস্টমাইজ, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক। আমার মতে রিংডল ইভেন্টের বাকি দুটি বান্ডেলে কিন্তু কালার গ্রেডিংটা একদম সেম, তো সেক্ষেত্রে ওই দুটির মধ্যে একটি থাকলেই হয়, আর এটা কিন্তু নেওয়া যায়। কিন্তু এই বান্ডেলের কালার গ্রেডিংটা আমাদের বাকি দুটো হচ্ছে একদম আলাদা। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে লাস্ট আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লুট বক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আমাদের আরো কিছু আইটেম রেড রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আইসাকি স্পেশাল অ্যাওয়ারনেস
ইমোটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। আর আইসাকি অ্যাওয়ারনেস ইমোট ছাড়া আমাদের নাগির ট্র্যাপিং যে ইমোটা রয়েছে, এই ইমোটটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে রাখা হবে। এছাড়া রিংডল ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিনও রাখা হয়েছে, যেটা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন ব্যাকপ্যাকের স্কিনটি। এট দ্য লাস্ট একটি আফতারও কিন্তু এখানে আমাদের রাখা হয়েছে। হ্যাঁ, ব্লু লক কিন্তু অনেক বড় একটা কোলাবরেশন না, ছোট্টখাট্ট একটা কোলাবরেশন হবে, যেটা কিন্তু সর্বোচ্চ আমাদের গেমের মধ্যে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন চলবে। পরবর্তীতে এই মাসে আমাদের গেমের মধ্যে শুরু হতে যাচ্ছে EWC ইভেন্ট, অর্থাৎ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। অলরেডি এই ইভেন্টের শিডিউলটা কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে অ্যাড করা হয়েছে। এই ইভেন্টটা কিন্তু আমাদের শুরু হবে 15 তারিখে আর 18 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। 18 তারিখে এই ইভেন্ট স্পেশাল কিছু আইটেম রেট তোমরা ফ্রিতে পাবা, সেটা হোক রিডিম কোডের মাধ্যমে কিংবা এক্সচেঞ্জ ইভেন্টের মাধ্যমে। মধ্যে একটি কিন্তু হবে আমাদের EWC ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ক্যাপটি, যেটা তোমরা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। ক্যাপটি ছাড়া এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। আমাদের EWC ইভেন্ট স্পেশাল অর্থাৎ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ স্পেশাল তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি আমাদের ব্যাটারি স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এন্ড এট দ্য লাস্ট EWC ইভেন্ট স্পেশাল অর্থাৎ আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ স্পেশাল এই যে ওয়াল স্কিনটা রয়েছে, এই ওয়াল স্কিনটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে তারা দিবে। আর স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পর শুরু হতে যাচ্ছে আমাদের গেমের মধ্যে তোমাদের বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট, যেটা জুলাই মাসের লাস্ট উইক থেকে আমাদের আগস্ট মাসের ঠিক মাঝামাঝি পর্যায়ে কিন্তু চলবে। এবং সেই স্পেশাল আমাদের অনেকগুলো ইভেন্টই কিন্তু আসবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বিগ বস টাইপের এই এন্ট্রি অ্যানিমেশনটা, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এই এন্ট্রি অ্যানিমেশনটা কিংবা প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একটা পর্যায়ে কিংবা যে কোনো একটা তারিখে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনের ফ্যাডারেল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই প্রোফাইল অ্যানিমেশনটা যদি কথা বলি, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল। যেহেতু ফ্যাডারেল ইভেন্টের মাধ্যমে আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা আসবে, সেক্ষেত্রে 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা বের করে ফেলতে পারবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আর এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়াও আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তোমরা কিন্তু বান্ডেলের একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রেট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই মেল বান্ডেলটা। বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই মেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি মনে হয়েছে। এই বান্ডেলটা বেসিক্যালি আমাদের M1NX যে ইউটিউবার রয়েছে তার ড্রেস আপ কম্বিনেশনের উপর কিন্তু ডিজাইন করা। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ওয়ালের স্কিনের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ডিজাইন করা এই লুট বক্সের স্কিনটাও কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটাও কিন্তু থাকবে। এই 4টা আইটেমটা নিয়ে কিন্তু আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বান্ডেলের রিংডল ইভেন্টের ছাড়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তোমরা কিন্তু আমাদের ওয়েপনের একটি রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টের মেইন জোট হিসেবে কিন্তু আমাদের উডপিকার গানের এই যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু থাকবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মর পেনিট্রেশন, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। লিক্স অ্যাকর্ডিং এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইএমপি এন্ড হচ্ছে আমাদের উডপিকারের ইনকিউবেটরের যে গানগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মানে এক কথায় ইএমপি এন্ড উডপিকার গানের স্কিন নিয়ে কিন্তু এই রিংডল ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। একটা জিনিস খেয়াল করলে দেখবা, এবারে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটি আইটেমটার আমাদের ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আছে। এক্ষেত্রে ডাটা ম্যান্থ লিক্স অনুসারে আমাদের ইলেকট্রিক শক রিলেটেড যে নতুন আইটেম রেটগুলো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের কসমিক শক বান্ডেলটা এবং সেই রিলেটেড আইটেম রেটগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে আসবে। তার পাশাপাশি আমাদের ইলেকট্রিক শক যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দিবে। তোমরা অনেকে কিন্তু আমাদের ইলেকট্রিক শক বান্ডেলের জন্য কিন্তু অপেক্ষা করেছিল, তবে খুব বেশি দিনের অপেক্ষা করতে হবে না, নেক্সট মান্থে তোমরা কিন্তু এটা রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কসমিক শক রিলেটেড এই যে আমাদের লেজেন্ডারি ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ওয়ালের স্কিনটি বাদেও রিংডল ইভেন্টে কিন্তু আমাদের কসমিক শক রিলেটেড এই যে আমাদের লেজেন্ডারি কাটানো স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটাও কিন্তু তারা রাখবে। কসমিক শক রিলেটেড আমাদের প্রত্যেকটা আইটেম রেটই কিন্তু লেজেন্ডারি, আমি কিন্তু কোনো আইটেম রেটকে খারাপ বলতে পারছি না। কাটানাটি বাদে তোমরা কিন্তু রিংডল ইভেন্টে কসমিক শক রিলেটেড এই যে আমাদের সার্ভোটি স্কিনটা রয়েছে এবং এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি আইটেম রেটই বের করে নেওয়া যাবে। এবার বাকিটা একদম তোমাদের ইচ্ছা, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। তাছাড়া যেহেতু পরবর্তী মাসে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট স্টার্ট হবে, এক্ষেত্রে প্রত্যেকবারের মতো এবারও তোমরা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। একটা কথা বলে রাখা ভালো, যেহেতু গতবারের আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল হোয়াইট টি শার্টটা গেমের মধ্যে রিটার্ন করা হয়েছিল, এক্ষেত্রে চান্স রয়েছে হোয়াইট টি শার্টটা আমাদের গেমের মধ্যে এবার রিটার্ন না করে আমাদের গেমের জন্য যতগুলো ব্ল্যাক টি শার্ট ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটি ব্ল্যাক টি শার্ট নিয়ে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে আসবে। ভাগ্য ভালো থাকলে একটি ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট দুটা কিন্তু একসাথে কিন্তু রিটার্ন দেখার চান্স রয়েছে। দেখা যাক ফ্রি ফায়ার কি করে, তবে এটা 100% শিওর নেক্সট মান্থে তোমরা কিন্তু টি শার্ট রিলেটেড অবশ্যই একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে
করে আছো, এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। বলতে গেলে আমার দাও নিউজ আপডেটের মধ্যে সবচেয়ে বিতর্কিত একটি নিউজ আপডেট, যেটা কিন্তু এখনো আমাদের গেমের মধ্যে আসেনি। করে দেখবা যতগুলো নিউজ আপডেট আমি তোমাদের দিয়েছিলাম, যেরকম বানি বান্ডেল ইভেন্টটা কিংবা হচ্ছে আমাদের আদার যে সব ইভেন্টের আপডেটগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু চলে আসছে। তবে গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের আপডেটটা কিন্তু আমাদের অনেক বেশি প্যানিক দিচ্ছে, কারণ এটা কিন্তু অনেকবার আমাদের গেমের জন্য কনফার্ম হওয়ার পরও এটা কিন্তু পেন্ডিং করে তারা রেখে দিচ্ছে। এটার মেইন রিজনটা কিন্তু হচ্ছে আমাদের অডিয়েন্সের অতিরিক্ত হাই। এখন ডিপ্রেসড কিংবা হাল ছেড়ে দেওয়ার কিছু নাই, কারণ এখনো কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে চলতেছে। সেক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই হতে পারে আমাদের এই মাসে, আর তা না হলে কিন্তু পরবর্তী মাসে তোমরা কিন্তু গোল্ডেন শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা জাস্ট একটু হাইপটা কমায় রাখো, তাহলে দেখবা ইজিলি কিন্তু গোল্ডেন শেড বান্ডেলটা তোমরা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ আমি দেখেছি বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করে দিয়েছিল, তবে আমাদের সার্ভারের অতিরিক্ত হাইপের কারণে কিন্তু এটা পোস্টপেন্ড পরবর্তীতে হয়ে যায়। হয়তোবা গেনা গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টটা কোনো হার্ড ইভেন্টের মাধ্যমে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করতেছে। আশা করি তোমাদের আমি গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Fogo, fogo, fogo.